দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন তামিলনাড়ুর উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি বর্তমান উত্তর দিকে অগ্রসর হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের 4টি সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলিকে গভীর সাগরে বিচরণ করতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1500 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1400 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 1300 পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে পশ্চিমে অবস্থান করছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হবে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর থাকবে উত্তাল। নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতি থাকবে ঘন্টায় 50 কিলোমিটার অথবা ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘন্টায় 60 কিলোমিটার। এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কার উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় দিওয়া উত্তর দিকে অগ্রসর হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন তামিলনাড়ুর উপকূলে অবস্থান করছে। সেই সঙ্গে এটি আরও উত্তর দিকে অগ্রসর হবে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ হাফিজুর রহমান তিনি পূর্বাভাস দিয়েছেন এবং জানিয়েছেন, আগামীকাল সকাল 9টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে শুষ্ক থাকবে আবহাওয়া। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। আগামীকাল 2রা ডিসেম্বর সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। সেই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। আগামী 3রা ডিসেম্বর 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। সেই সঙ্গে বিক্ষিপ্ত বর্ষণ চলবে। 4ঠা ডিসেম্বর সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে শুষ্ক থাকবে আবহাওয়া। সেই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে শ্রীলঙ্কার উপকূলে যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল সেটি কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। এটি তামিলনাড়ুর উপকূলেই আঘাত হানবে, তারপর সেটি আস্তে আস্তে ঘূর্ণিঝড় থেকে নিম্নচাপ, তারপর গভীর নিম্নচাপের রূপ নিয়ে স্থলভাগে প্রবেশ করে সেটি ধীরে ধীরে মিলিয়ে যাবে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। কিন্তু এর পরোক্ষ প্রভাব বাংলাতে পড়বে। কীরকম? মেঘলা আকাশ দেখা যাবে, সেই সঙ্গে কিছু কিছু জায়গাতে হালকা পশলা বৃষ্টিপাতও চলবে। বিশেষ করে উপকূলীয় এলাকাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। বাংলাদেশের অধিকাংশ জায়গাতেই ইতিমধ্যেই মেঘলা আকাশ দেখা যাচ্ছে। আজ রাতের মধ্যেই আরও গভীর হবে মেঘ, তারপর উপকূলবর্তী অঞ্চলগুলিতে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বর্ষণ শুরু হবে উপকূলবর্তী অঞ্চলগুলিতে জানাচ্ছেন তারা। হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বা তারও বেশি। এর বেশি হাওয়ার গতিবেগ হবে না, যেহেতু ঘূর্ণিঝড়টি সরাসরি এর প্রভাব বাংলাদেশে পড়ছে না, যার কারণে এমন হালকা পশলা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইবে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।